নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আমরা শিখেছি নেগেটিভ ইন্ডেক্স দিয়ে কি করে আমরা পাইথনে লিস্ট স্লাইসিং করব। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। আমরা আগের দিন শিখেছি যে কিভাবে স্টার্ট আর এন্ড ইন্ডেক্স দিয়ে লিস্ট স্লাইসিং করা যায়। আজ আমরা তার সাথে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে স্টেপ। এই স্টেপটা হচ্ছে কি যে আমরা এই স্টেপটার ইউজ কেস আমরা একটু পরেই ডিসকাস করব কিছু এক্সাম্পলের মাধ্যমে। তখন আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। প্রথমে আমরা একটা কি ক্রিয়েট করলাম, লিস্ট অফ নাম্বারস। এই লিস্টের মধ্যে আমাদের সবকটা আইটেমসই আছে নাম্বার। এই লিস্টটা প্রথমে আমরা ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা এইটাকে প্রিন্ট করব। এটা কি, প্রথমে হচ্ছে এখানে আমরা দিয়েছি আমাদের লিস্টের নাম। এই জিরোটা হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্স, চারটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স, আর দুই, দুই মানে হচ্ছে এটা দুটো করে স্টেপ আগে যাবে। ঠিক আছে, দুটো করে স্টেপ আগে যাবে। এখানে আমাদের স্টার্ট ইনটেক জিরো মানে জিরো থেকে শুরু হচ্ছে। ফোর মানে কত দূর বলছে, ফোর মানে কত দূর অব্দি সেটা আমরা আগে দেখব। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। ফোর মানে হচ্ছে উইদিন 70। এই 70-র মধ্যে এরা দুটো করে আইটেমকে স্কিপ করে কি করে এগোচ্ছে আমরা সেটাই দেখবো। জিরোর পর এরা ওয়ান, যদি ওয়ানকে, জিরোর পর এরা যদি একটা স্টেপ এগোতো তাহলে আসতো 11। কিন্তু এরা দুটো স্টেপ এগিয়েছে। এখানে আমাদের এই 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 যে স্টেপ, এখানে আমরা কি লিখেছি, দুই, তাই জন্য দুটো স্টেপ এগিয়েছে, একটা স্টেপ এগোয়নি। একটা স্টেপ এগোলে 11 প্রিন্ট হতো। দুটো স্টেপ এগিয়েছে বলে এরা প্রিন্ট করেছে 55। ঠিক আছে। এবার ধরো আহ এবার ধরো আবার আমরা যদি দুটো স্টেপ এগোই তাহলে আসবে 70। কিন্তু 70-কে এরা এখানে প্রিন্ট করেনি, কারণ 70 এর ইন্ডেক্স হচ্ছে 4। 70টা হচ্ছে লাস্ট ইন্ডেক্সে আছে, এন্ড ইন্ডেক্সে আছে। আমরা লিস্ট স্লাইসিং এর কনসেপ্ট জানি যে যেটা লাস্ট ইন্ডেক্স থাকবে তার মধ্যেকার অবধি আইটেমস গুলোকে এরা প্রিন্ট করে। সেই জন্য এখানে 70 প্রিন্টস করেনি। তাহলে এখানে কি প্রিন্ট করেছে, 0 to 70-র মধ্যে দুটো করে ইন্ডেক্সকে এরা স্কিপ করেছে। একটা স্টেপ এগুলো বা দুটো করে ইন্ডেক্স এরা এগিয়েছে। একটা স্টেপ এগোলে এখানে যদি আমরা ওয়ান দিতাম তাহলে এরা কি প্রিন্ট করতো, তাহলে এরা প্রিন্ট করতো 11-কে, তাহলে এরা প্রিন্ট করতো 80-কে। তাহলে এই দুইটাকে আমরা চেঞ্জ করে এবারে এক করি, দেখি এরা কি প্রিন্ট করে। হ্যাঁ, দুইটাকে যেই চেঞ্জ করে আমরা এক করলাম তখন এরা প্রিন্ট করলো প্রতিটাকে, কারণ একটা একটা করে স্টেপ এগোচ্ছে, মানে এরা উইদিন 70-র মধ্যে প্রতিটা আইটেমসকেই প্রিন্ট করলো, কারণ এরা একটা একটা করে স্টেপ এগোচ্ছে। ঠিক আছে, যখনই দুটো দুটো করে স্টেপ এগোচ্ছে তখন এরা একটা করে আইটেমকে স্কিপ করছে। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। ধরো আমরা এই এন্ড ইন্ডেক্সটা দিলাম না, এন্ড ইন্ডেক্সটা আমরা দিলাম না। ঠিক আছে, 0 to এন্ড ইন্ডেক্স আমরা দিইনি। যখন আমরা এন্ড ইন্ডেক্সের জায়গা খালি রাখি মানে এরা পুরো লিস্টটাকে কনসিডার করে নেয়। ধরো স্টার্ট ইন্ডেক্স আছে, এন্ড ইন্ডেক্সে কিছু নেই, তখন এরা পুরো লিস্টটাকেই কনসিডার করে নিচ্ছে। যদি আমরা 0 to মানে প্রথম টু লাস্টের মধ্যে দুটো করে ইন্ডেক্সকে, দুটো করে স্টেপ এগোই তাহলে এরা কোন কোন আইটেমকে প্রিন্ট করবে এবার আমরা দেখে নিই। আমরা এক্সপেক্ট করছি এরা প্রিন্ট করবে কাকে কাকে সেটা আমি বলে দিচ্ছি। এরা প্রিন্ট করবে প্রথমে 10-কে, তারপর 55-কে, তারপর 70-কে। ঠিক আছে, আমরা এক্সপেক্ট করছি এটাই আউটপুট আসবে। দেখা যাক এটা আউটপুট আসে নাকি। হ্যাঁ, একদম এটাই আউটপুট এসছে, কারণ আমাদের স্টার্ট ইন্ডেক্স কি, জিরো, এন্ড ইন্ডেক্স কিছু নেই, মানে পুরো লিস্টটাকেই কনসিডার করেছে। আর স্টেপসে লেখা আছে দুই, মানে এরা দুটো করে ইন্ডেক্স এগিয়েছে। জিরো, জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটাকে প্রিন্ট করেছে, 11টাকে প্রিন্ট করেনি, কারণ 11 এক নাম্বার স্টেপেই আছে, 11কে প্রিন্ট করেনি। 55-কে প্রিন্ট করেছে, কারণ এরা 2 নম্বরটাকে প্রিন্ট করছে। তারপর 80-কে প্রিন্ট করতো যদি এখানে আমাদের ওয়ান থাকতো একটা স্টেপ এগোতে, কিন্তু এরা এখানে দুটো স্টেপে গেছে সেই জন্য 80-কে প্রিন্ট করেনি, এরা 70-কে প্রিন্ট করেছে। আর 100, আর 100 হচ্ছে আমাদের লাস্ট আইটেম। তাহলে 0 to 100-এর মধ্যে এরা দুটো করে স্টেপ এগিয়ে গিয়ে এইগুলোকে প্রিন্ট করেছে। এইটাই হচ্ছে স্টেপস এর কনসেপ্ট, এটাই হচ্ছে স্টেপস এর কনসেপ্ট। ঠিক আছে, তো এবার আমরা ধরো কি প্রিন্ট করতে চাইছি, এবার আমরা প্রিন্ট করতে চাইছি, ধরো আহ আমরা স্টার্ট ইন্ডেক্সও দিইনি, লাস্ট ইন্ডেক্সও দিইনি। ঠিক আছে, আমরা চাইছি তিনটে করে ইন্ডেক্সকে, তিনটে করে স্টেপ এগোবে।
একটা স্টেপ নয়, দুটো স্টেপ নয়, তিনটে করে স্টেপস এগোবে। মানে 10 to 100 এর মধ্যে এরা তিনটে করে স্টেপস এগিয়ে এরা কাকে কাকে প্রিন্ট করবে দেখা যাক। দেখা যাক আমরা কি আগে আগে আমরা নিজেরা ড্রাই রানের মাধ্যমে অ্যান্সারটাকে এক্সপেক্ট করিনি। এরা প্রথমে প্রিন্ট করবে 10 কে, অবভিয়াসলি প্রথমে 10 কে প্রিন্ট করবে, তারপর 11 কে নয়, 55 কে নয়, এরা কাকে প্রিন্ট করবে? 80 কে। তারপর শুধু আমরা এক্সপেক্ট করব এর আউটপুট হবে 10 to 10 and 80। দেখা যাক এর আউটপুট কি হয়। একদম এইভাবেই কেন এরা এটাকে এইটা প্রিন্ট করলো, কারণ আমাদের স্টার্ট ইন্ডেক্স নেই। মানে এরা স্টার্টটাকে, যখন আমরা স্টার্ট ইন্ডেক্স না থাকে তখন এরা প্রথমটাকে কনসিডার করে, যখন এন্ড ইন্ডেক্স না থাকে তখন লাস্টটাকে কনসিডার করে। ঠিক আছে, মানে এখানে স্টার্টও নেই এন্ডও নেই, মানে এরা পুরো লিস্টটাকে কনসিডার করেছে। তার মধ্যে এরা তিনটে করে স্টেপস এগিয়েছে। 10 এর পর যদি একটা স্টেপ এগোতো তাহলে কি আসে 11। যদি দুটো স্টেপ এগোয় তাহলে কি আসে 55। যদি তিনটে স্টেপ এগোয় তাহলে কি আসে 80। একদম সেটাই প্রিন্ট করেছে। ঠিক আছে, এবার আমরা ধরো এবার আমরা ধরো আহ সেম জিনিস করতে চাই নেগেটিভ ইন্ডেক্স দিয়ে। দেখা যাক, আমরা স্টেপটা হবে নেগেটিভ। ঠিক আছে, প্রিন্ট, প্রিন্ট নাম, আমাদের লিস্টের নাম -1। ঠিক আছে, -1 মানে কি? -1 মানে হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট ইন্ডেক্স। -1 মানে হচ্ছে 100, 100 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, স্টার্ট ইন্ডেক্স নেই এন্ড ইন্ডেক্স নেই, মানে কি এরা পুরো লিস্টটাকেই কনসিডার করছে। ঠিক আছে, তাহলে এই লিস্টের আউটপুট কি হওয়া উচিত? এটা কি প্রিন্ট করবে? এরা পুরো লিস্টটাকেই প্রিন্ট করবে রিভার্সলি। ঠিক আছে, পুরো লিস্টটাকেই প্রিন্ট করবে রিভার্সলি। -1 মানে কি? লাস্ট ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স। ঠিক আছে, লাস্ট ইন্ডেক্সটা থেকে প্রিন্ট করা স্টার্ট করবে। লাস্ট ইন্ডেক্স থেকে প্রিন্ট করতে এরা শুরু করবে। কত দূর অবধি প্রিন্ট করবে? আমাদের এখানে লাস্ট এবং স্টার্ট ইন্ডেক্স দেওয়া নেই, লাস্ট এবং স্টার্ট ইন্ডেক্স আমরা এখানে দিইনি। ঠিক আছে, তার মানে এরা গোটা লিস্টটাকেই কনসিডার করছে। -1 মানে কি? -1 মানে হচ্ছে এরা মা- এই দিক থেকে লাস্ট লাস্ট টু ফার্স্ট কে প্রিন্ট করবে। -1, -2, -3, -4, -5, -6। ওকে, তাহলে কিভাবে কি -1 মানে হচ্ছে কিভাবে স্টেপস এগোবে। যদি 1 লিখতো তাহলে এরা এই দিক থেকে এগোতে একটা 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 করে প্রিন্ট করতো। -1 মানে এরা লাস্টের দিক থেকে প্রিন্ট করা স্টার্ট করবে। মানে আমরা এক্সপেক্ট করছি এরা রিভার্সে স্ট্রিং লিস্টটাকে প্রিন্ট করবে। একদম সেটাই প্রিন্ট করেছে। -1 মানে কি? লাস্টের দিক থেকে প্রিন্ট করা স্টার্ট করবে। যদি এখানে এখানে -1-এর জায়গায় 1 হতো তাহলে কি প্রিন্ট করতো? এরা প্রথম থেকে সবকটা লিস্টকে প্রিন্ট করতো। কেন? এরা একটা একটা ওয়ানটা কোথায় আছে? স্টেপ পজিশনে আছে। এরা একটা একটা করে ইন্ডেক্সকে প্রিন্ট করা শুরু করবে। কোথা থেকে শুরু করবে? স্টার্ট ইন্ডেক্স মেনশন নেই, লাস্ট ইন্ডেক্স মেনশন নেই, মানে এরা পুরো লিস্টটাকেই কনসিডার করবে। পুরো লিস্টটাকে কনসিডার করে এরা কিভাবে স্টেপে এগোবে? একটা একটা করে স্টেপে এগোবে। তাহলে তখন তার আউটপুট আসবে এই লিস্টটা পুরোটাই। যদি এখানে আমরা মাইনাস ওয়ানের জায়গায় সরি, যদি এখানে আমরা 1-এর জায়গায় -1 লিখি তাহলে সেম জিনিসই হবে রিভার্স ওয়েতে। -1 মানে ব্যাক থেকে একটা 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 করে প্রিন্ট করতে করতে আসবে। একদম এইভাবেই যখন আমাদের ইন্টারভিউতে বা কোথাও কোয়েশ্চেন আসবে রিভার্স ইউর স্ট্রিং, তখন আমাদের এইভাবে রিভার্স করতে হবে আমাদের লিস্টটাকে। বা রিভার্স ইউর স্ট্রিং, তখন এইভাবে আমাদের স্ট্রিংটাকে রিভার্স করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এনি ইন্টারভিউ। রিভার্স কি করে করবে? রিভার্স যদি তোমাদের লিস্টকে বা স্ট্রিংকে করতে হয় তখন তোমরা এইভাবে করবে। ঠিক আছে, এবার আমরা ধরো সিমিলারলি আমরা একইভাবে দেখব। যদি এরা যদি আমাদের ফার্স্ট ইন্ডেক্স না থাকে, লাস্ট ইন্ডেক্স না থাকে, আর লাস্ট থেকে এরা একটার জায়গায় দুটো করে স্টেপ পেছোতে পেছোতে থাকে, তাহলে এরা কি প্রিন্ট করে? দুটো করে মানে কি? মানে দুটো করে মানে কি? এরা কিভাবে প্রিন্ট করবে? 100 কে প্রিন্ট করবে, 70 কে করবে না, 80 কে করবে, 55 কে করবে না, 11 কে করবে, 10 কে করবে না। দেখা যাবে 100, 10, 11। একদম এটাই হওয়া উচিত, কারণ দুটো করে স্টেপ পেছোচ্ছে। মাইনাস মাইনাস আছে এই জন্য দুটো করে স্টেপ পেছোচ্ছে। যখন অনলি 2 থাকে তখন স্টার্টিং থেকে শুরু করে, যখন -2 আছে সেজন্য এটা লাস্ট থেকে শুরু করছে। ঠিক আছে, আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করে স্লাইসিং
আগের দিনই শিখেছি। যদি তোমরা না শিখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। তো এখানে আমরা সেটাই করছি, এখানে আমরা স্টেপস এর মধ্যে নেগেটিভ ইন্ডেক্সটাকে লাগাচ্ছি। এখানে প্রথমে আমরা স্টেপস এর মধ্যে কি করে পজিটিভ ইন্ডেক্স লাগানো হয় সেটা শিখেছি, তারপর আমরা শিখলাম কিভাবে স্টেপস এর মধ্যে নেগেটিভ ইন্ডেক্স লাগানো হয়। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আমরা মোটামুটি স্লাইসিং এর সমস্ত কনসেপ্ট কভার করে গেছি। কালকে আমরা নতুন কোনো টপিক শিখবো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল দেখার জন্য।